চলতি অর্থবছর শেষ হতে বাকি আর মাত্র 2 দিন। এর মধ্যেই চূড়ান্ত 2026-27 অর্থ বছরের বাজেট, যেখানে বড় পরিবর্তন আসছে সরকারের ঋণ কৌশলে। ব্যাংক খাতের উপর চাপ কমাতে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা কমাচ্ছে সরকার। তবে সেই ঘাটতি মেটাতে বিদেশি ঋণের উপর নির্ভরতা বাড়ানো হচ্ছে, রেকর্ড 91%। চলতি সংশোধিত বাজেটে যেখানে লক্ষ্যমাত্রা ছিল 58,000 কোটি টাকা, সেখানে আগামী অর্থ বছরে তা প্রাক্কলন করা হয়েছে 1,11,000 কোটি টাকা। প্রবণতা এবং প্রয়োজনীয়তা দুইটাই অর্থনীতিতে এটা উদ্ভব হয়েছে। এটার একটা বড় কারণ হলো যে আমাদের যথেষ্ট মাত্রায় আমরা অভ্যন্তরীণ যে আমাদের রাজস্ব আহরণ সেটা আমরা করতে পারছি না। সুতরাং আমার ব্যয় আছে, আমার আয় আছে, এবং মাঝখানেরটা আমার ঘাটতি যেটা, সেই ঘাটতি অর্থায়ন করতে হচ্ছে, হয় অভ্যন্তরীণ ঋণ নিয়ে অথবা বৈদেশিক ঋণ নিয়ে। এই যে ঋণ ঝুঁকিটা, এই ঝুঁকিটা কিন্তু বিগত সময়ে এটা ক্রমান্বয়ে আমাদের বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ চলছে, উচ্চ জ্বালানি মূল্যের কারণে উন্নত দেশগুলো নিজেরা ফিসকাল চাপে আছে। এছাড়া অধিকাংশ উন্নয়নশীল দেশ বাজেট ঘাটতি মেটাতে বিপুল বৈদেশিক ঋণের অপেক্ষায় রয়েছে। এ অবস্থায় 1 লাখ কোটি টাকার বেশি বিদেশি ঋণ পাওয়া অত্যন্ত চ্যালেঞ্জিং হবে। যেখানেই মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য রয়েছে, সেখানেই কিন্তু তৃতীয় বিশ্বের দেশগুলোর টাকা বের করা একটু কঠিন হয়ে যাচ্ছে। অবশ্যই এতগুলো টাকা বের করা পাওয়া খুবই চ্যালেঞ্জিং হবে। অ্যাডভান্স ইকোনমিকলি তাদের ধার অনেক বেশি, তাদের ইন্টারেস্ট পেমেন্টস অনেক বেশি, তাদের ফিসক্যাল স্পেস খুব কম। তো তাদের পক্ষে বড় আকারে এখন সাহায্য করা মুশকিল হবে। যেটা করতে পারে, IMF-এর বড় ওয়ার চেস্ট আছে, ওদের অনেক অর্থ আছে, কিন্তু ওদের উপরে অনেক চাপ থাকে। সারা পৃথিবী থেকে লোকজন ওই ব্যালেন্স অফ পেমেন্ট সাহায্য চাবে IMF-এর কাছ থেকে। সুতরাং এই মুহূর্তে আমার কাছে এটা খুব বাস্তবসম্মত মনে হয় না। তথ্য বলছে, অর্থ বছরের প্রথম 10 মাসে উন্নয়ন সহযোগীদের অর্থ ছাড় গত বছরের চেয়ে $93 কোটি কমেছে। ইকরামুল ইসলাম খান, ওয়ান নিউজ, ঢাকা।